কাটছে। ও মাই গড, ভালোই লাগতেছে, কোনো গাড়ি ঘোড়া নাই, খুব সুন্দরভাবেই মনে হচ্ছে যাচ্ছে, কিন্তু সামনে অনেক মোড় পাবো। সবসময় যখন আমি আসি তখনকার রাস্তাটা দেখাই, বাট যাওয়ার রাস্তাটা কিন্তু দেখাই না। আজকে কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশে খুব সুন্দর এবং ক্লিনভাবে আপনারা যেতে পারবেন এদিক দিয়ে। এবং দুই পাশে যে গাছগাছালি, এই গাছগাছালির কারণে রাস্তায় যে ছায়া শীতল পরিবেশ সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং এইখানটায় আসলে আপনার মানে যতই ঘাম লাগুক না কেন শরীরে, আপনি এইখানটা আসার পর বাইক চালালে একটা ন্যাচারাল যে বাতাস, সেই বাতাসটা অনুভূত হবে আপনার। বুঝছেন, মানুষজন আসলে কেমনে আসে আর এইভাবে এসে এসে বলবে যে ভাই আপনার দোষ, আপনার দোষ। মানুষজন যে কি করতেছে সেটা একমাত্র তারাই জানে। তবে আজকে যে ভিডিওটা করলি, কি তুমি চাও তোমার মনে জ্বালায় আমার ঘরের দরজায়, রাত দুপুরে টোকা দিয়ে আবার চলে যায়, খালি মোড় আর মোড়। বিশেষ করে যে ওইখানটায় যখন মানে কাজ করব তখন অনেক দেরি হয়ে গেছিলো, এই কারণে ওই বিষয়টা আর মাথায় নেই নাই, যে ক্যামেরাতে তো দেখাই যাচ্ছে। টান দেন। এটা হচ্ছে ডাঙ্গা বাজার থেকে আমি চলছি ঢাকার উদ্দেশ্যে। এখন বাজে বেলা 3টা 39 মিনিট। বাসা থেকে যখন বের হই তখনও 10টা 39 মিনিট এরকমই বেজেছিল, 10টা 39 কি 10টা 29 মিনিট এরকম সম্ভবত বেজেছিল। আর এখানটা যখন গেছিলাম তখন প্রচুর পরিমাণে পানি এবং কাদা মেখেছিল। দেখেন কয়েক ঘন্টার ব্যবধানে এখানে কিন্তু পানিটা বেশিরভাগটাই শুকিয়ে গেছে এবং এইখানটা অল্প একটু পানি আছে। স্কুলে বাচ্চা কাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, সম্ভবত স্কুলটা ছুটি হয়েছে এবং ওরা হা করে তাকিয়ে আছে, ধরু না মনে করছি সাপ, হা করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এবং এই সাইডের ডান পাশে যে সুন্দর একটা রোদ, একদম পানি চিকচিক চিকচিক করতেছে রোদ লেগে, এই বিষয়টা আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। এইখানটাতেই একটু ভাঙাচোরা ছিল, সামনে আর কোনো ভাঙাচোরা পাবো না এবং খুব ভালোভাবে যাওয়া যাবে খান মোটরস থেকে একবারে বাসা পর্যন্ত, আর একটুকু জ্যাম পাবো না। তবে একটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে সবসময় যখন আমি আসি তখনকার রাস্তাটা দেখাই, বাট যাওয়ার রাস্তাটা কিন্তু দেখাই না। আজকে কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশে খুব সুন্দর এবং ক্লিনভাবে আপনারা যেতে পারবেন এদিক দিয়ে। এবং দুই পাশে যে গাছগাছালি, এই গাছগাছালির কারণে রাস্তায় যে ছায়া শীতল পরিবেশ সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং এইখানটায় আসলে আপনার মানে যতই ঘাম লাগুক না কেন শরীরে, আপনি এইখানটা আসার পর বাইক চালালে একটা ন্যাচারাল যে বাতাস, সেই বাতাসটা অনুভূত হবে আপনার এবং অনেক ভালো লাগবে এই রাস্তা দিয়ে বাইক চালাতে। এক পাশে সুন্দর নদী, আর এক পাশে মনে হচ্ছে যে বন জঙ্গলের মাঝ দিয়ে। দিনের বেলাতে রাইড সেট করতে তো কোনো সমস্যা নাই, বাট রাতের বেলা আসলে কলিজাটা কেমন যেন কাঁপে, যে এখানে কখন কি হয় এরকম একটা ফিলিংস থাকে আর কি। হ্যাঁ, তাছাড়া অন্য কোনো সমস্যা হয় না। এবং চিকন রোডে বাইক চালাতে হলে কিন্তু আপনাদেরকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। এর বিশেষ কিছু কারণও আছে। এর কারণের ভিতরে এক নাম্বার হচ্ছে যে এই যে দেখেন কত মোড়, কিছুক্ষণ পর পরে মোড়, এবং এই সকল মোড় কিন্তু পুরা স্পট ব্লাইন্ড মোড়গুলো। এই ব্লাইন্ড মোড়ের কারণে অপর সাইড থেকে যখন হচ্ছে অন্যান্য কোনো গাড়ি আসবে দ্রুত গতিতে, তখন কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এ কারণে সহজেই একটা দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন। সো এইসব রাস্তায় বাইক রাইড করার জন্য অবশ্যই ব্লাইন্ড যে স্পটগুলো আছে, সেই ব্লাইন্ড স্পটে অবশ্যই অনেক ধীরে ধীরে আপনারা বাইক চালাবেন। এই দেখেন এইখানটা একটা ব্লাইন্ড স্পট আছে, আমি যদি জোরে টার্ন নিয়ে এই যে বাইকটা চলে আসছে দেখতে পাচ্ছেন, এইখানটায় কিন্তু একটা মানে 100% দুর্ঘটনার চান্স থেকে যায়। কারণ ওই পাশ থেকে বাইক আসতেছে, উনিও দেখতে পাচ্ছে না, আমিও দেখতে পাচ্ছি না। যখন দুইজনই না দেখা যাবে তখন কিন্তু একটা সংঘর্ষ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই পাশটা দেখেন, বাম পাশে দেখেন, এখানে কিন্তু একটা ব্লাইন্ড স্পট। এই কারণে আমি স্পিডটা অনেক কমাই দিলাম এবং গিয়ারটাও কমাই দিলাম। তো এই সকল মোড় দেখে অবশ্যই কিন্তু আপনারা চালাবেন। এবং এই সকল রাস্তায় আরও একটা বেশি বিশেষ গ্রাম অঞ্চল, এই কারণে আপনার বাচ্চা কাচ্চা, এরপরে যে গরু ছাগল, বৃদ্ধ বয়স্ক লোকজন এরা আসতে পারে। এই যে এখানেও একটা ব্লাইন্ড স্পট। এই কারণেই বলি যে গ্রামের যে রাস্তা চিপা চাপা বা সরু চিকন, যে রাস্তায় বলেন না কেন, এখানেও একটা বিশাল বড় ব্লাইন্ড স্পট এবং পুরা ইউটার্নের মতো একটা স্পট। সামনেও দেখেন খালি মোড় আর মোড়। তো এইসব রাস্তায় আপনি যদি বাইক জোরে চালান এবং গতি যদি নিয়ন্ত্রণে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনার চান্স থাকে। এছাড়া কিন্তু এইসব অটোরিকশা আছে বা বাচ্চা কাচ্চা আছে, বৃদ্ধ বয়স্ক লোকজন আছে, তারা কিন্তু হুটহাট করে তার গাড়ির সামনে চলে আসতে পারে। তাই নিজের সেফটি নিয়েই অবশ্যই গাড়ি চালানো উচিত। প্রত্যেকটা জায়গাতে দেখেন প্রচুর পরিমাণে বাঁক এবং বাঁকানো রাস্তা। সামনে কিন্তু আরও একটা বাঁক আছে,
ওই যে দেখেন সামনে আরও একটা ব্লাইন্ড এবং গাছগাছালির ছায়া আছে। এই গাছগাছালির জন্য ওই সাইড থেকে কী হচ্ছে দেখা যাচ্ছে না, এই যে চলে আসছে, দেখছেন? তো এই হচ্ছে অবস্থা, যে যারা সরু রাস্তায় চালাবেন তারা অবশ্যই একটু বেশি সতর্কতা নিয়ে চালাবেন। আর আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় উপদেশ এবং সতর্কতামূলক ভিডিও উপস্থাপন করার জন্য, সেই সঙ্গে শিক্ষণীয় কিছু বিষয় উপহার দেওয়ার জন্য। এখানটায় দেখেন কতগুলা মোড়, খালি মোড় আর মোড়। এই সকল মোড়ে আপনি যখন বাইক চালাবেন তখন অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তো সামনে হচ্ছে যে আতলাপুর বাজার, এই আতলাপুর বাজারটা ক্রস করেই আমি চলে যাব। অনেক রৌদ্র, এখনও পুরা রোদ। আপনারা ক্যামেরাতে কেমন বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, বাট মুখ বরাবর কিন্তু একদম রোদটা উঠেছে। এই যে এটাই হচ্ছে সে আতলাপুর বাজার। আতলাপুর বাজার থেকে আমি সোজা যাব, রাস্তাঘাটে কোনো লোকজন কিছুই নাই। মানে কী পরিমাণ রোদ পড়েছে একটু বুঝেন। আর এই রোদের ভিতরেই আমি ছুটে চলেছি আমার বাসার দিকে, ঢাকায়। আজকে মঙ্গলবারই তো নাকি? হ্যাঁ মঙ্গলবার, আজকে মঙ্গলবার। এইখানটায় একটু উঁচু রাস্তা, সামনে গ্যারেজ, পাশাপাশি এই সাইড দিয়ে দেখেন এই যে আতলাপুর বাজারের বড় একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা, আতলাপুর বাজারের বড় সাইনবোর্ড। এদিক থেকে সোজা রাস্তা দিয়েও যাওয়া যায়, সোজা দিয়ে যাব আজকে। আচ্ছা দেখি সোজা দিয়ে যাই আজকে, কারণ আমি আপনাদেরকে এই যে বাম পাশ দিয়ে যাই, সোজা রোড দিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি আজকে কী পরিমাণ রিস্কে থাকতে পারে এই রাস্তাটা, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাছাড়া ভর দুপুর এই রোদের ভিতরে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া কম থাকবে, এই কারণেও এক প্রকার যাওয়া। যদিও সামনে একটু রাস্তা খারাপ পাবো, এই রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল, বাট এখন কিন্তু খারাপটা নাই। এখন রাস্তাটা অনেক বেশি ভালোই হয়ে গেছে এবং রাস্তাঘাটে যানবাহনের চাপটা, যেটা আমি চাপটা উপলব্ধি করতে পারছি না। এই কারণে আর সবুজ শীতল যে গাছপালা, সাথে যে ন্যাচারাল বাতাসটা, সেই বাতাসের কারণেও এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি। মনে হতে পারে আপনাদের কাছে বিশাল স্পিডে যাচ্ছি আমি, বাট দেখেনি মিটারের দিকে লক্ষ্য করেন। মিটারের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে না, আমি খুব বেশি দূরে যাচ্ছি না। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা এই সকল রোড দিয়ে যাতায়াত করবেন তখন অবশ্যই অনেক দূর পর্যন্ত আপনারা তাকিয়ে থাকবেন এবং সবসময় যে আপনার মিরর আছে, লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসগুলা খেয়াল রাখবেন। লুকিং গ্লাস খেয়াল রাখার কারণ হচ্ছে যে পিছন থেকে হুট করে গাড়ি আসতে পারে, কারণ আপনি যেমন এই ফাঁকা রাস্তা পেয়ে খুব দ্রুত চলে যাচ্ছেন, তেমনি আরেকজনও আসতে পারে তার আপনার থেকে দ্রুত গতির যে গাড়িটা আছে সেই গাড়িও কিন্তু আপনার কাছে আসতেই পারে, যাতে করে দুর্ঘটনার শিকার হবে। এবং এইখানটায় একটু স্লো মারতে হবে, এই যে সব জায়গায় একটু স্লো দিয়ে বাস, আবারও কিন্তু জোরে যেতে হবে। হিরো এক্সট্রিম গাড়িটা কিন্তু অনেক জোস। এই যে দেখেন একটা কী কাজ করছে, একটা রাস্তার ভিতরে এই মাটিগুলা রাখছে, এতে করে যখন রাত্রে গাড়িগুলা নিয়ে আসবে তখন কিন্তু একটা অনেক বেশি রিস্কির থাকে। এই জায়গায় দেখেন কী পরিমাণ খারাপ একটা অবস্থা করে রাখছে। এরা ইচ্ছাকৃতভাবে করছে, এদেরকে প্রশাসনের নজরে আনার জন্য অনুরোধ করছি। একদম সরকারি একটা রাস্তার ভিতরে, যেখানে হাইওয়ের মতো একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু তারা এই ধরনের কাজকর্মগুলো করে রেখেছে। ভালোই লাগতেছে, কোনো গাড়ি ঘোড়া নাই, খুব সুন্দরভাবেই মনে হচ্ছে যাচ্ছি। কিন্তু সামনে অনেক মোড় পাবো, অনেক বেশি মোড় আছে। সেই মোড়গুলোতে একটু ধীরে ধীরে যেতে হবে, যে এইখান থেকে শুরু হয়েছে কিন্তু মোড়টা। দিনের বেলায় আসলে এইভাবে আসা হয় না, যখনই আসি আমি দেখা যায় যে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। এই কারণে এইসব রাস্তাঘাটে আমি চলাফেরা করি না। যখন রাত হয়ে যায় তখন মেন রোড দিয়ে চলাফেরা করার চেষ্টা করি, লোকালয় যেদিক আছে সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি, নিলাম না। এবং এই সাইডে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটি হয়তোবা রাস্তার প্রশস্ততা আরও বাড়বে, এই কারণে কিন্তু এগুলো খোঁড়া হয়েছে দুই সাইডেই। হ্যাঁ 100% বাড়বে। আমি এর আগে অনেকবারই এই রাস্তা দিয়ে আসছি কিন্তু যাই নাই। হ্যাঁ একবার গিয়েছিলাম শুধুমাত্র। এই আশেপাশে যেগুলোই আছে মোটামুটি আমার সব রাস্তায় একদমই মুখস্থ বলতে পারেন, কারণ এতবার আসছি যে আমার গ্রামের রাস্তা দিয়েও মনে হয় আমি বিগত 16, 17, 20 বছর, 21 বছর তো গ্রামে থাকছি। ওই 21 বছরের পর থেকে এতবার পর্যন্ত আমি আমাদের গ্রামের রাস্তা দিয়েও যাইনি, এবং গ্রামের যে ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে আমি চিনি না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই একটু কমেন্ট করবেন এবং জানিয়ে দিবেন যে আপনারা কে কোথায় থেকে আছেন। এবং এইখানটায় কোনো একটা ফ্যাক্টরি হবে, এটা ফ্যাক্টরির এরিয়া, তো এই কারণে রাস্তাগুলাও অনেক ভালো লাগতেছে। এখানে আখ বিক্রি করতেছে, আচ্ছা ছোট আখ, আসলে এত ছোট আখ নেওয়া ঠিক হবে না। আমার ঘরের দরজায় রাত দুপুরে টোকা দিয়ে আবার চলে যায়, এই কি তুমি চাও তোমার মনে জ্বালায়,
আমার ঘরের দরজায় রাত দুপুরে টোকা দিয়ে আবার চলে যায়। খালি মোর আর মোর, খালি মোর আর মোর রে ভাই, মোর ছাড়া কোনো কিছু নাই। মোরও তা বিশাল বিশাল মোর। এখানে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গুচ্ছগ্রাম করে দিয়েছিল, সেই গুচ্ছগ্রামের একচ্ছিত্র অংশ। এবং হচ্ছে বিয়ার বাজার খলাপাড়া না কী বলে, খালপাড়, বিয়ার বাজার খালপাড়, এরকম একটা এলাকার এই নামটা ভালোভাবে চিনিও না বুঝিও না। এবং এইখানটায় প্রত্যেকটা জায়গায় দেখেন কি পরিমাণ যে তারখাম্বাগুলা বসানো। নরসিংদী জেলাতে সবথেকে বেশি তারখাম্বা বসানো। আর যদিও এইটা কাঞ্চনের ভিতর পড়েছে, আমি যতটুকু জানি কাঞ্চনের ভিতর পড়ছে এটা। এবং আমি সামনে গিয়ে একটু বিরতি দিব, একটু পানি পিপাসা লাগছে, পানিটা পান করে দেন তারপরে যাব। এইখানটায় কিন্তু আরও একটা সুন্দর যে 5 স্টার মানের যে হোটেলটা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু এই যে সামনে এইখান থেকে শুরু হলো এর এরিয়াটা। ও মাই গড, এইখানটা ফুল রাস্তাটা দেখেন, মানে বাইক ছাড়া যদি অন্য কোনো গাড়ি নিয়ে আসতো তাহলে কিন্তু এখানটায় 100% কট খেত এবং ঘুরে যেত। বাইক ছাড়া কোনো কিছু আসাই নিষেধ। ও রাস্তাটা মনে হয় কাজ করতেছে, এই কারণে এরকম হতে পারে, রাস্তা পুরোটা আটকে দিয়েছে। তবে তাদের উচিত ছিল যে সামনে থেকে যে কোনো একটা সাইনবোর্ড দেওয়া যে এখানটায় রাস্তাটা কাটছে। ও মাই গড।